তাই গোবিন্দের চাঁদ বদন দর্শন করবেন বলে সখীগণকে নিয়ে যমুনায় জল আনবার ছলা করে ঘরের বাহির হলেন। হবার পর দূর থেকে দেখছেন বধূ আমার আসছেন। প্রত্যেক রজনী অর্থাৎ প্রত্যেক রাত্রিতে এক একটি কুঞ্জে তাদের যুগল হয়, দিনের বেলা না, প্রত্যেক রজনীতে। এবার এক এক রাত্রে এক একটি কুঞ্জে। আজের কুঞ্জটি কোথায় সাজানো হবে সেটি ইঙ্গিতে রাধারানী আমার গোবিন্দের কাছে জিজ্ঞাসা করছেন। ইঙ্গিতে কেন না, সঙ্গে বলাই দাদা আছেন, তিনি যদি বুঝতে পারেন তাহলে অসুবিধে আছে। ইঙ্গিতে বোঝাবা, যেই না জিজ্ঞাসা করলেন অমনি গোবিন্দও আমার ইঙ্গিতে কেশরাশি উত্তোলন করে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন আজের যুগল কেশর কুঞ্জে হবে। উভয়ের কথা বুঝতে পারল, পেরে গোবিন্দ তার ঘরে ফিরল, রাইধনীয় সখীদের নিয়ে ঘরে ফিরলেন। ফিরবার পর এইবার সখীদের নিয়ে বলছেন, হারে আজ তো বধূ বলল কেশর কুঞ্জে কুঞ্জ সাজাতে হবে, তাহলে কুঞ্জের উপকরণ নিয়ে চল, বেশি বিলম্ব করিস না, তাড়াতাড়ি ঘরে গিয়ে সেই কুঞ্জ মাঝে গিয়ে কুঞ্জ সাজাবো। এইবার সখীরা উপকরণ নিলেন, ফুল, মালা, দীপ, অগুরু, চন্দন, কস্তুরী ইত্যাদি নিয়ে চলেছেন কেশর কুঞ্জে। আর এদিকে গোবিন্দ আমার ঘরে ফিরেছেন। বেলিয়সকাল সন্ধেবেলা মাতা যশোমতী, বলাই দাদা এবং গোপালকে সন্ধ্যারতি করে কি করলেন, আরতির শেষে ক্ষীরসর নবনী খাইয়ে দিলেন মা আমার। খাইয়ে দিয়ে গোপালকে নিয়ে ঘুম পাড়াতে গেছেন ঘরে। গোপালকে নিয়ে ঘুম পাড়ায় মা আমার ভালো করে স্বর্ণ পালঙ্কে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়। গোপাল আমার মনে মনে ভাবে, মা যেমন করে আমায় ঘুম পাড়াইতেছে এমনভাবে যদি আমার ঘুম চলে আসে তাহলে তো আমার প্রেমময়ীর কাছে যাওয়া হবে না, যাওয়া হবে না। তাই তিনি কি করলেন, ঘুমের ছলা করলেন। মনে মনে ভাবছেন, আমি যতক্ষণ না ঘুমাবো আমার মাতাও ঘুমাবে না, আর মাতা যদি না ঘুমায় মাতার সম্মুখে দিয়ে আমি যেতেও পারবো না। তাই কি করলেন, অভিনয় করলেন, ছলা করে নয়ন দুটি মুদ্রিত করলেন। এইবার মাতা যশোমতী দেখছেন গোপাল বাছা আমার ঘুমায়ে গেছে। এইবার ক্লান্তিতে মাতাও চোখ বুজেছেন। কিছুক্ষণ পর নয়ন উন্মোচিত করে গোপাল দেখছেন মাতায় আমার ঘুমাইয়ে গেছে। ধীরে ধীরে স্বর্ণ পালঙ্ক হইতে মাটিতে নামলেন। প্রতিদিন মাতা সাজাইয়ে দেয়, আজ গোপাল অলঙ্কারে নিজে নিজেই ভূষিত হলেন, নিজে নিজেই সাজলেন। সাজার পর এইবার ধীরে ধীরে ঘরের বাহির হয়ে গেলেন। কিছুটা যেতেই হঠাৎ কি হলো জানেন, করের যে বাঁশি, হাতের বাঁশিটি হঠাৎ করে বেজে উঠল। কি বলে, জয় রাধে 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 জয় রাধে
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে উলুধ্বনি। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে রাধে বলে যেই না করের বাঁশি বেজে উঠেছে, অমনি করের বাঁশিটি দেখে কোমরের কিনকিনি সেও বেজে উঠল, সেও বেজে উঠল। কেমন ভাবে? বলি কিনকিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে কিনকিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে কিকিনি কিকিনি বলে কিনকিনি বাজিছে। কিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে বলি কিকিনি কিকিনি বলে কিনকিনি বাজিছে। কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে গাইকিনি না শামকিনি কিনকিনি বাজিছে। রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি বাজিছে গাইকিনি না শামকিনি কিনকিনি বাজিছে। রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি বাজিছে। কিনকিনি কোমরের এই রসের হাটে কাকে কিনি, রাইকিনি না শামকিনি, এই বলে কিনকিনি বাজছে। পাশ থেকে সখী মঞ্জুরি, কে? মীরাবাই। তিনি বললেন, ও কিঙ্কিনি, তুমি চিন্তায় পড়েছ? এই রসের হাটে কাকে কিনবে? রাইকে কিনবে না শামকে কিনবে? চিন্তায় পড়েছ? শোনো শোনো শোনো। बोले लाली को पकड़ाने से किसान जी भाव मिल जाएगी। যদি একবার রাধা রানীকে কিনতে পারো তাহলে কিষানজি আপনা আপনি মিলে যাবে। তাই শোনো ও কিঙ্কিনি, শোনো শোনো। বলি পারো যদি রাধার মনকে কেন, পারো যদি রাধা মনকে কেন, পারো যদি রাধা মনকে কেন, পারো যদি রাধা মনকে কেন, বলি রাধার মনে রাধার মনে আছে, পারো যদি রাধার মনকে কেন। রাধার মনে রাধা রমন আছে, পারো যদি রাধা মনকে কেন, বলি রাধার মনে রাধার মনে আছে, পারো যদি রাধার মনকে কেন। রাধার মনে রাধা রমন আছে, পারো যদি রাধা মনকে কেন। রাধার মনকে কেন, দেখবে গোবিন্দ আপনা আপনি মিলে গেছে। এইবার যখন কিঙ্কিনি বাজছে, কিঙ্কিনির বাজনা দেখে গোবিন্দের চরণের নূপুর সেও হঠাৎ করে বেজে উঠল। কি বলে, কি বলে বাজছে? বলে নূপুর বাজে জিতং জিতং, নূপুর বাজে জিতং জিতং, নূপুর বাজে জিতং জিতং, নূপুর বাজে জিতং জিতং, গোবিন্দ চরণ জিত করেছি, নূপুর বাজে জিতং জিতং, গোবিন্দ চরণ জিত করেছি, নূপুর বাজে জিতং জিতং, গোবিন্দ চরণ জিত করেছি, নূপুর বাজে জিতং জিতং। গোবিন্দ চরণ জিত করেছি, নূপুর বাজে জিতং জিতং। সকলের আশা থাকে যেন গোবিন্দ চরণে ঠাঁই পায়, তাই না? আমাদের একটাই প্রার্থনা জীবনে, আর কিছু প্রার্থনা নাই। হে গোবিন্দ তোমার চরণ ছাড়া যেন করো না। তাই নূপুরের বড় অহংকার, তিনি গোবিন্দ চরণে ঠাঁই পেয়েছেন। তাই তিনি বাজছেন কি জিতং জিতং, অর্থাৎ আমি জীবনে জিতে গেছি। এইবার তিনজনা যখন তিন রকমভাবে বেজে উঠল, তখন গোবিন্দ পড়লেন ফ্যাসাদে। কেন না, ওই কেশরকুঞ্জে যাওয়ার পথে পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী কে হয়? রাধারানীর খুড়তো বোন। সেও গোবিন্দের আর এক প্রেয়সী। সারাক্ষণ গোবিন্দকে পেতে চায়, কিন্তু চাইলেই হয় না, তাকে কাছে পায় না, শুধু রাধারানী।
গোবিন্দের মন জুড়েই আছে একজন, গোবিন্দের সেই রাধা রানী। এইবার কেশরকুঞ্জে যাওয়ার পথে যে চন্দ্রাবলীর কুঞ্জটি পড়েছে, সেই চন্দ্রাবলী যদি একবার জানতে পারে তোরা এমন করে বাজছিস আর আমি তার কুঞ্জের সম্মুখ দিয়ে যাচ্ছি, তাহলে কি আর আমার উপায় আছে? আমাকে যেতে দেবে যদি একবার জানতে পারে? তাই তোরা চুপ কর, অমন করে বাজিস না। এইবার তিনজনার মধ্যে ওই পায়ের নুপুর, কোমরের কিঙ্কিনি আর হাতের বাঁশি, তিনজনার মধ্যে একটা ইঙ্গিতে কথা হয়ে গেল। হঠাৎ করে তারা চুপ করে গেলেন, থেমে গেলেন। বেশ গোবিন্দ ওই রাত্রিবেলা চলেছেন, যেতে যেতে যেই না ওই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে এসেছেন, তখন চরণের নুপুর, কোমরের কিঙ্কিনি, করের বাঁশি তারা একত্রে সমস্বরে বেজে উঠল। কি বলে? জয় রাধে, 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 জয় রাধে। যেই না সকলে সমস্বরে বেজে উঠেছে, অমনি সেই রাধা রাধা ধ্বনি শুনতে পেল কে? চন্দ্রাবলীর সখী, নাম তার পদ্মা। তিনি শ্রবণ করলেন। শ্রবণ করা মাত্র ছুটে দরজায় এসেছে। অন্ধকার তো, দেখতে পাচ্ছে না। দেখছে চরণের নুপুরের ঝুনঝুনি শব্দ। কে চলেছে? অমন করে কে যায়? অন্ধকারে সেই বাজনার ধ্বনি, চরণের নুপুরের ধ্বনিকে লক্ষ্য করে জাপটে ধরলেন পদ্মা। কে তুমি? এই অন্ধকারে এত রাত্রিবেলা কে তুমি? কোথায় চলেছ? গোবিন্দ আমার ভয় পেয়ে গেছে। আগে আগে আমি 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 কে? আমি আমি বারবার যখন আমি আমি করছে ভয়ে, তখন পদ্মা, চন্দ্রা ছিল ঘরে, চন্দ্রাকে ডাকছে। চন্দ্রা, ওরে চন্দ্রা, বলি আমি একটি আমি ধরেছি, আমি একটি আমি ধরেছি, বলি আমি একটি আমি ধরেছি, আমি একটি আমি ধরেছি, বলি ওরে চন্দ্রা দেখে যাবে আমি একটা আমি ধরেছি। ওরে চন্দ্রা দেখে যা রে, আমি একটা আমি ধরেছি, বলি ওরে চন্দ্রা দেখে যাবে আমি একটাই আমি ধরেছি। ওরে চন্দ্রা দেখে যা রে, আমি একটাই আমি ধরেছি। ওরে চন্দ্রা দেখে যা রে, আমি একটা আমি ধরেছি। ও চন্দ্রা, শিগগিরই আয়, শিগগিরই আয়। দেখ দেখ, আমি অন্ধকারের মধ্যে একটি আমি ধরেছি। এখন চন্দ্রা তো ছুটে এসেছে, ছুটে হাতে একটি আলো নিয়ে, অন্ধকার তো, আলো নিয়ে ছুটে আসছে। আর দূর থেকে গোবিন্দ আমার দেখতে পাচ্ছেন। দেখতে পেয়ে কি করলেন গোবিন্দ? অমনি হাত ছিটকান দিয়ে, পদ্মার হাত ছিটকান দিয়ে ছুটে বেরিয়ে গেলেন। ছুটে বেরিয়ে কোথায় গেলেন? সম্মুখে তো মলতরু করে দর্শন, সম্মুখে তমাল তরু করে দর্শন, সম্মুখে তো মলতরু করে দর্শন, সম্মুখে তমাল তরু করে দর্শন, তমালের মুড়াখানি দেয় আলিঙ্গন, তমালের মুড়াখানি দেয় আলিঙ্গন।
বলি কালোয় কালোয় মিশে গেল, কালোয় কালোয় মিশে গেল, কালোয় কালোয় মিশে গেল, কালোয় কালোয় মিশে গেল, তমাল কালো বধূ কালো, 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 কালোয় কালোয় মিশে গেল, তমাল কালো বধূ কালো। কালোয় কালোয় মিশে গেল। ও মা, বলে সম্মুখে তমালো তরু, তমাল একটা গাছ হয় না, সেই গাছটির গায়ের রং হচ্ছে কালো। গোবিন্দের গায়ের রং যেমন কালো, তেমন ওই গাছের গায়ের রঙও কালো। তাই সম্মুখে তমালো তরু করে নিরীক্ষণ, নিরীক্ষণ মানে দর্শন। নিরীক্ষণ করা মাত্রই সঙ্গে সঙ্গে ওই তমাল গাছের গোড়াটি, মুড়া, ওই গোড়াটি গিয়ে জাপটে ধরেছে আড়াল করে, যেন তমাল গাছের গোড়ার সঙ্গে কালোয় কালোয় মিশে যায় আর যেন আমাকে না দেখতে পায়। এইবার চন্দ্রাবলী বলছে, আরে পদ্মা, তুই যে বললি একটি আমি ধরেছি, ব্যাপারটা কি, কোথায় গেল সে? শোন শোন, ওই তুই যেই মাত্র আলো নিয়ে এলি না, সেই মাত্র আমার হাত ছিটকান দিয়ে বেরিয়ে গেল, তবে বেশি দূর যেতে পারেনি। ভালো করে আলো দিয়ে খোঁজ, এই কাছাকাছি কোথাও আছে। এবার হাতের আলোটি নিয়ে চারিপানে খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখছে, ও মা, হাতের আলোটি গোবিন্দের যে গায়ের অলংকার, সেই অলংকারের মধ্যে গিয়ে ছটায় ছটায় ধরা পড়ে গেছে। দেখছে ঝলমল 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 করছে। সেই মুহূর্তে চন্দ্রাবলী আমার ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। বধূ, এমন করে আমাকে ফাঁকি দিয়ে প্রতি রজনীতে চলে যাও, আমার কাছে একবারও তুমি ফেরো না। আজ তখন তোমায় আমি দেখেছি, কোনো মতেই আজ তোমাকে আর ছাড়বো না। এসো আমার কুঞ্জ মাঝে, এসো, তোমাকে নিয়ে আমি সারা রজনী বিলাস করব। প্রাণবল্লভে আমার ভয়ে কুঞ্চিত হয়ে গেছে। ও চন্দ্রাবলী, তোমার কাছে আমি অন্য রজনীতে আসব। আজি যে আমি প্রেমময়ীকে কথা দিয়েছি, আজির রজনী কেশর কুঞ্জ মাঝে কুঞ্জ সাজাইতে বলেছি, সে আমার জন্যে কুঞ্জ সাজাইয়ে বসে আছে। তোমার কাছে অন্য রজনীতে আসব, আজ তুমি আমাকে ছেড়ে দাও, তোমার পায়ে পড়ি। বললে, ওটি হবে না, ধরা যখন পড়ে গেছো, তখন যে কোনো উপায়ে আমার কাছে আজের রজনী কাটাতে হবে। জোর করে ধরে নিয়ে গেলেন কুঞ্জ মাঝে। সেখানে সারা রাত্রি ব্যাপী চন্দ্রাবলীর সঙ্গে বিহার করছেন গোবিন্দ। আর ওদিকে প্রেমময়ী রাধারানী কেশর কুঞ্জে কুঞ্জ সাজিয়েছি, ফুল, মালা, দীপ, অগরু, চন্দন, কস্তুরী, সখীদের নিয়ে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছি। এক প্রহর যায়, দু প্রহর যায়, তিন প্রহর যায়, এখনো বধূ আসে না। সখীদেরকে ডেকে বলছে, হারে ললিতা, ও বিশাখা, আজ কি আমার বধূ আসবে না? সখীরে বলি, তবে কি বধূ আসবে না রে? তবে কি বধূ আসিবে না রে? তবে কি বধূ আসবে না রে? তবে কি বধূ আসিবে না রে? দেখে দেখে সাধের নিশি
তবে কি বধূ আসবে না আজ সাধের নিশি পোহায়ে যায়, তবে কি বধূ আসবে না গো। আমার সাধে সাধের নিশি পোহায়ে যায়, বলে ও ললিতা অভিসখা, সাধের নিশি পোহায়ে যায় ও ললিতা অভিসখা। আমার সাধের নিশি পোহায়ে যায়, ও ললিতা অভিসখা। আমার সাধের নিশি পোহায়ে যায়। তবে কি বধূ আসিবে না রে। তবে কি আজ বধূ আসবে না? নিশি যে পোহায়ে যাচ্ছে, আমি বুঝেছি আজ আমার প্রাণ বল্লভ আসবে না। আমি কত যত্ন করে এই কুঞ্জ সাজিয়েছি, কুঞ্জ সাজানো আমার বৃথাই হলো। যে কুঞ্জ সাজানো আমার বধূর সেবায় লাগে না, আমার গোবিন্দ সেবায় লাগে না, সেই কুঞ্জ তোরা ভেঙে ফেল। ওই কুঞ্জে আমি আর থাকবো না। রাধারানী আদেশ দিলেন, সখীবৃন্দ কুঞ্জ ভেঙে ফেললেন। সেই কুঞ্জ ভেঙে ফেলার উপকরণ নিয়ে বললেন, যমুনার জলে নিক্ষেপ করে আয়। তাই নিয়ে গেলেন সখীরা, যমুনার জলে নিক্ষেপ করলেন। যমুনা মনে মনে ভাবলেন, যে বস্তু রাধা গোবিন্দের সেবায় লাগে না, সেই বস্তু আমি আমার বক্ষ মাঝে ধারণ করব না। তাই তিনি ঢেউয়ের সংযোগে সেই বস্তু ধরিত্রীর বুকে ফেলে দিলেন। ধরিত্রী মাতা ভাবছেন, বহু জন্মের ভাগ্যের ফলে হয় ব্রজে বাস। আমি না জানি কত ভাগ্য করেছিলাম, তাই তো আমার ব্রজধামে বাস হয়েছে। ব্রজধামে রাধারানীর কৃপা ছাড়া বাস হয় না। তাই রাইধনী এবং গোবিন্দ, রাধারানী গোবিন্দের সেবায় যে বস্তু লাগে না, সেই বস্তু আমার পক্ষে আমি ধারণ করতে পারবো না। অমনি পবনের সংযোগে আবার যমুনার জলে নিক্ষেপ করলেন। যমুনা আবার ঢেউয়ের ছলে ধরিত্রীর বুকে নিক্ষেপ করলেন। একবার যমুনা, একবার ধরিত্রী, একবার ধরিত্রী, একবার যমুনা। সেই উপকরণ ম্লান হয়ে গেল, বিলীন হয়ে গেল। সখীরা আবার চলে গেলেন কেশর কুঞ্জে। রাধারানী বললেন, দেখ আমার বধূ তো নিজমুখ নিঃসৃত বাণী, তিনি তো বলেছেন কেশরকুঞ্জ সাজাতে, তা তিনি এলেন না এখনো পর্যন্ত সত্য, কিন্তু তিনি আসবেন। নিজ মুখে যখন বলেছেন একবার, তখন যে কোনো প্রকারে কখনো না কখনো তিনি আসবেনই। তাই তিনি না আসা পর্যন্ত আমি ফিরব না। গোবিন্দের আশা পথপানে রাধারানী চেয়ে বসে থাকলেন। আর ওদিকে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে সারা নিশি চন্দ্রাবলীকে নিয়ে বিহার করছেন। রতি অলসে চন্দ্রাবলী ঘুমাইয়ে গেছে। ভোরের বেলা সেই মুহূর্তে গোবিন্দ আমার সেই সুযোগে ধীরে ধীরে ঘুমোঘরে ভুলে বশত চন্দ্রাবলীর বসনটি পরিধান করেছেন।
নীল বসন পরিধান করিলেন। পরিধান করে চন্দ্রাবলী ঘুমাইয়ে আছে। তিনি ধীরে ধীরে কুঞ্জ হইতে এক পা দুপা করে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে চন্দ্রাবলীর কুঞ্জ হইতে সেই কেশর কুঞ্জে আগমন করলেন। দূর থেকে দেখতে পেল রাধারানী, সখীরাও দেখতে পেল। রাধারানী বললেন, সখীরে ওই দেখ বলাই দাদা এসেছে, তাড়াতাড়ি আসন দে বসতে। নীল বস্ত্র ভেবেছেন বলাই দাদা, আসন দিয়েছেন বসতে। পেছন থেকে গিয়ে রাধারানী বলছেন, রোহিণী মাতা কেমন আছে? চমকে গেলেন গোবিন্দ। প্রেমময়ী রোহিণী মাতার কথা কেন জিজ্ঞাসা করলেন? কেন যশোমতী মায়ের কথা জিজ্ঞাসা করলেন না? তবে কি আমায় চিনতে পারেননি? চিনতে পারেনি আমাকে? রাধে, আমি যে তোমার প্রাণনাথ। প্রাণনাথ? ও প্রাণনাথ, গত রজনীতে তুমি কোথায় ছিলে? তোমার জন্য কত সাধ করে আমি কেশর কুঞ্জ সাজিয়েছি। এক প্রহর, দুপ্রহর, তিন প্রহরে কেটে গেল, তাও তুমি এলে না। ও প্রাণনাথ, তোমার সর্ব অঙ্গ অমন ক্ষত বিক্ষত কেন, বলো না একবার। রাইধনী, গত রজনীতে আমি গৌরী মাতার পূজা দিতে গিয়েছিলাম। গৌরী মাতার পূজা দিতে গেলে বিল্লপত্রের প্রয়োজন হয়। তাই বিল্লপত্র চয়ন করিতে গিয়ে বিল্লের কণ্টকে আমার সর্বঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে। বধূ, তাহলে তুমি নীল বস্ত্র কেন পরিধান করেছ? তুমি তো পীত বস্ত্র ধারণ করো। প্রেমময়ী রাধে, সারা রাত্রি জাগরণের পর পূজা দিয়ে দাদা বলাইয়ের সঙ্গে ঘুমাইয়ে গেছিলাম। ভোরের বেলা ঘুম গড়ে ভুলবশত দাদা বলাইয়ের বসনটি পড়ে তোমার কাছে এসেছি। তাই বুঝি? তাহলে প্রাণনাথ শোনো না, তুমি তো চন্দনের বিন্দু পরো, চন্দনের রেখা পরো। আজ তোমার ললাটে কেন সিন্দুরের রেখা? প্রেমময়ী, গৌরী মাতার পূজা দিতে গেলে যে কপালে চন্দনের রেখা পড়তে হয়, তাই তো আমি পড়েছি। ও প্রাণনাথ, সবই তো বুঝলাম। এইবার তুমি আমায় বলো, তোমার অধরে কেন দন্তের স্পর্শ? অধরে দন্ত স্পর্শ কেন? কি উত্তর দেবে তুমি? গোবিন্দ আমার মাথাটি নত করলেন। আর উত্তর দেওয়ার জায়গা রইল না। রাইধনী বললেন, শোনো বধূ, তুমি গত রজনীতে কোথায় ছিলে সেটা আমি ভালো জানি। যতই তুমি একের পর এক মিথ্যে কথা বলো না কেন, আমার বোঝার বাকি নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। তুমি যার কাছেই থাকো না কেন, আমার দুঃখ কোথায় জানো? শোনো তবে, আমি প্রতি রাত্রিতে তোমার সঙ্গে সেবা করি, তোমার সঙ্গে মিলিত হই, তাতে বিন্দুমাত্র তোমার গায়ে আঁচড় লাগতে দিই না। কিন্তু আজ যার কাছে গেছো
বধূ হে নানা সে তো সেবা জানে না গো, সে তো সেবা জানে না গো, সে তো সেবা জানে না গো, নানা সে তো সেবা জানে না গো, সে তো সেবা জানে না গো, কেমন সেবা দিতে হয় গো, সে তো সেবা জানে না গো, কেমনে সেবা দিতে হয় গো, সে তো সেবা জানে না গো। বলি ওহে আমার পরাণ বধূ, সে তো সেবা জানে না গো, ওহে আমার পরাণ বধূ, সে তো সেবা জানে না গো। ললিতা, বিশাখা, প্রাণবল্লভকে কুঞ্জ হইতে বাহির করে দে। শুধু তাই নয়, যেখানে বসে আছি সেই জায়গার মাটিটি খনন করে ফেলে দে। ওই জায়গার মাটিটিও অশুচি হয়ে গেছে, আমি ওই বদন আর দেখব না, কুঞ্জ হইতে বাহির করে দে। গোবিন্দ আমার ছুটে এসে রায়ধনীর চরণ দুটি জড়িয়ে ধরল। রাধে, অমন কথা বলো না রাধে, আমার তুমি বদন দর্শন করবে না, অমন কথা বলো না, তাহলে তো আমি আর প্রাণে বাঁচবো না রাধে। তুমি তো জানো আমি তোমাকে কতখানি ভালোবাসি, তোমার কাছে আসতে গিয়ে জোরপূর্বক আমাকে চন্দ্রাবলী তার কুঞ্জ মাঝে নিয়ে গিয়েছি, আমি কিছুতেই যেতে চাইনি। তুমি অমন করে আমাকে অবজ্ঞা করো না, অবহেলা করো না, উপেক্ষা করো না, আমি যে তোমাকে ছাড়া প্রাণে বাঁচবো না রাধে। রায়ধনীর চরণ ধরে কান্নাকাটি করছি আর গড়াগড়ি দিয়ে কাঁদছি। একবার নয়নে মেলে আমার পানে চাও, রাধারানী আমার নয়ন মুদ্রিত করেছেন বদন দেখবেন না বলে। যেই মাত্র নয়ন মুদ্রিত করেছেন সেই মাত্র দেখছেন হৃদ মন্দিরে প্রাণনাথ আমার আলোকিত করে দাঁড়ায়ে আছে। যখন হৃদয়ে গোবিন্দ রয়েছে তখন হৃদয়ের গোবিন্দের সঙ্গে বিহার করছেন। বাহিরের গোবিন্দ চরণ ধরে কান্নাকাটি করে, রাই রাখো বলে একবারও নয়ন অনুমোচিত করে না। অবশেষে বললে, রাধে আমারে বড় সাধের চূড়াবাসী, সেই সাধের চূড়াবাসী আমায় আমি তোমার চরণে তলে সমর্পণ করিব, তাও একবারের জন্যে আমার পানে চেয়ে দেখো। চূড়াবাসী নিয়ে রাধারানীর চরণে সমর্পণ করলেন, দান করলেন, তাও চাইলেন না। অবশেষে
রাধারানী বসে আছেন উচ্চাসনে, গোবিন্দ আমার নিচে। রাধারানীর চরণ যুগল ধরে সেই চরণের তলদেশে যাবক দ্বারা, যাবক মানে আলতা, যাবক দিয়ে স্বর্ণ তুলিকার দ্বারা নিজ নাম লিখে দিলেন। রাধে, এই ত্রিজগতের মালিক আমি। সবাই বলে ত্রিজগতের মালিক আমি যদিও হই না কেন, আমার প্রেমের গুরু হলে তুমি। তাই তো তোমার চরণ তলে আমি আমার নিজ নাম স্বর্ণ তুলিকার দ্বারা লিখে দিলাম। তাও তুমি একবার চোখ মেলে আমার পানে চাও। রাইধনী তাও চাইলেন না। গোবিন্দ বললেন, মুই রাধিকার দাস, মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম ভজয়ে যদি সে আমারে, বৃথাই ভজন তার। আমি রাধিকার দাস, আমি এখানে বলছি। মুই পিতবাস, আমি পিতবস্ত্র ধারণ করি। ইহাতে যদি কোনো ভক্তের মনে সন্দেহ হয়, সামান্য আহিরিণী গোয়ালিনীর ঝি সে কিনা ত্রিজগতের মালিকের গুরু, এমন সংশয় বিন্দু মাত্র হলে সে যদি কোটি কোটি জন্ম ধরে আমার ভজনা করে, বৃথাই তার ভজনা হয়। রাধে, আমি তোমার দাস, আমার গুরু তুমি। তুমি একবার নয়নে মেলে আমার পানে চাও। কাঁদছেন আর গড়াগড়ি দিচ্ছেন, আছাড়ি আছাড়ি পড়ছেন, কখনো অচৈতন্য প্রাপ্তি হচ্ছে। তাও রাইধনী একবারও নয়ন মেলে চাইলেন না। অবশেষে গোবিন্দ আমার ধীরে ধীরে উঠে কুঞ্জ থেকে বাহির হয়ে গেলেন। এইবার যেই না বাহির হয়ে গেছেন, অমনি হৃদয়ের গোবিন্দ, অন্তরের গোবিন্দ অন্তর থেকে বাহির হয়ে গেলেন। রাধারানী চমকিত হয়ে নয়ন উন্মোচিত করলেন। ললিতা, আমার প্রাণবধূয়া কোথায়? রাধে, এ তোর কেমন বিচার? এতক্ষণ চরণ ধরে কান্নাকাটি করে লুটোপুটি খেলো, একবারের জন্যে তুই তার পানে ফিরে চাইলি না। যেই সে কুঞ্জ থেকে বাহির হলো, এইবার বলছিস তোর প্রাণসখা, তোর প্রাণবল্লভ কোথায়? ধিক্কার তোকে, তোর প্রেমকে, তোর ভালোবাসাকে। এই তোর ভালোবাসা, ধিক্কার জানাই। রাধারানী তখন বললেন, সংসখী। এইখানে বৈষ্ণব কবি পদ লিখলেন। কি বললেন? একটি শ্লোকে বললেন, যা সখিনাং পুরাপাদ পতিনাং বল্লভাং রুষাম নিরাশ পশ্চাৎ পতি কলহন্তর হিতাহিষা। কলহ যখন প্রিয়জনের মধ্যে হয়, সেই কলহ যখন অন্তর থেকে দূরীভূত হয়, তখন সে ছটফট করে অপর ব্যক্তির সঙ্গে মিলবার জন্যে। অন্তর থেকে বাহির হয়ে গেছে কলহ। বৈষ্ণব কবি পদ লিখে বললেন কি, শোন ললিতা, রাধারানী বলছেন, বলিয়া ধল প্রেম পহিলে নাহি হেরিনু, আধলো প্রেম পহিলে নাহি হেরিনু, সবহু বল্লভ কা, সবহু বল্লভতা, আদর সাধে
তপরা অহর্নিশি জ্বলত পরা বলি প্রাণে যে আমার জ্বলে গেল, প্রাণ যে আমার জ্বলে গেল, সখী প্রাণে যে আমার জ্বলে গেল, প্রাণ যে আমার জ্বলে গেল, বলি আমার বধূ হারায়ে প্রাণে যে আমার জ্বলে গেল, আমার বধূ হারায়ে প্রাণ যে আমার জ্বলে গেল, বলি আমার বধূ হারায়ে প্রাণে যে আমার জ্বলে গেল, আমার বধূ হারায়ে ললিত অভিশাপা বধূ হারায়ে ললিতা আমার বধূ হারায়ে প্রাণ যে আমার জ্বলে গেল। বৈষ্ণব কবি বললেন, আগ হলো প্রেম পহিলে নাহি হে রিনু। ব্রজবলি ভাষা, খুব শক্ত কথা। সো বহু বল্লহ কাল আদর সাধে বিবাদ কইনু তাশয় অহর্নিশি জ্বলত পরাণ। আমি বধূর প্রতি মান করেছি কেন না, ভেবেছিলাম বধূ শুধু একা এই জগতে আমার, তাই মান করেছিলাম। কিন্তু মান করবার পর আমি জানতে পারলাম না, ভুল, আমার সিদ্ধান্ত ভুল। বধূ একা আমার নয়। শোন ললিতা, না না, বধূ আমার একার নয় রে, বধূ আমার একার নয় রে, না বধূ আমার একার নয় রে, বধূ আমার একার নয় রে, তারে যে জন ভজে সে তারি হয় রে, বধূ আমার একার নয় তারে যে জন ভজে সে তারি হয় রে, বধূ আমার একার নয় রে, মানে করে আমি জানিতে পারিলাম বধূ আমার একার নয় রে। মান করে আমি জানিতে পারিলাম বধূ আমার একার নয় রে। এতদিন জানতাম একা আমার বধূ, কিন্তু না, মান করে জানলাম তাকে যে জন ভজে সে তারই হয়। ও বাবা, বলতে পারবেন গোবিন্দ কারুর একার কেনা এ জগতে? তাকে যে ভজনা করে সে তার হয়, কারুর একার সম্পদ গোবিন্দ নয়। তাই রাধারানী সখীদের বলছে, মান করে সেটা আমি জানতে পারলাম, আগে আমি জানতাম না। দেখ, আদর সাধে কত চরণ ধরে আমাকে কান্নাকাটি করলো, রাই রাখো বলল। আদর সাধে বিবাদ কইনু তাশয়, তারপরেও আমি তার সঙ্গে ঝগড়া করলাম। এইবার যখন বধূ চলে গেল উমায় ছেড়ে, অহর্নিশি জ্বলত পরা। অর্থাৎ অহর্নিশি মানে কি? সারাদিন সারা রাত্রি। তুষানল, ধানের তুষে যদি আগুন জ্বালিয়ে দেন, সেই আগুন কিন্তু ধপধপ করে জ্বলে না, সেই আগুন ধীরে ধীরে ধিকে ধিকে জ্বলে। তাই রাইধনী সখীদের বলছেন, আমি যে বধূ হারালাম, এখন আমার অন্তরের দশা কি জানিস? বলি ধিকে ধিকে জ্বলছি আমি, ধিকে ধিকে জ্বলছে আগুন, ধিকে ধিকে জ্বলছি আমি, ধিকে ধিকে জ্বলছি আমি। ওই না তুষা নলের মতো ধিকে ধিকে
জ্বলেছি আমি। ওই না তুষানলের মতো ভিকে ভিকে জ্বলছি আমি। আমার বধূ হারিয়ে আমি ধিকে ধিকে ঝুলছি। এইবার আমার দশা কি হবে? সখী রে শোন, সজনী তো হে কহু মরম দাহ, ও সজনী তোহে কহু মরম দাহ, তোহে কহু মরম দাহ, সজনী তোহে তবে কহু কহু মরম দাহ। কানুক দোখে যোধনী রকই, কানুক দোখে যোধনী রক্ষই, কানুক দোখে যোধনী রকই, কানুক দোখে যোধনী রক্ষই। সইতা পিলি জগমহ, ওই তাপিনী জগমাহ, সইতা পিলি জগমহ। শোন শোন সজনী তোহে কহু মরমক দাহ, অর্থাৎ আমার অন্তরের দাহ সেটা তোকে বলছি শোন। কানক দুঃখে যোধনী রক্ষই, অর্থাৎ কানুর দুঃখে গোবিন্দের দুঃখে কোনো ব্যক্তি যদি হেলনা করে, রোগ করে, হেলনা করে, তাহলে কি হয় জানিস? সই তাপিনী জগমাহ, অর্থাৎ তার কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। গোবিন্দ ধনে হেলনা করিলে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। গোবিন্দ ধনে হেলো না করিলে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। আমার মতো যে গোবিন্দকে উপেক্ষা করবে, অবহেলা করবে, তারও কাঁদতে কাঁদতে জনম যাবে। আরো শোন বলি, আমি গোবিন্দের প্রতি মান করেছি। जो हम मानो बहुत करी मानलो, जो हम मानो बहुत करी मानलो, जो हम मानो बहुत करी मानलो, जो हम मानो बहुत करी मानलो। कान को मिनती उपेक्षी, कान को मिनती उपेक्षी, कान को मिनती उपेक्षी, सोयब मानसिज सरे भेल जर जर, सोयब मानसिज सरे भेल जर जर, सोयब मन मानसिज सरे भेल जर जर, सोयब मानसिज सरे भेल जर जर। তা করো বলে তা করো দর্শন পেখি, তা করো দর্শন পেখি, তা করো দর্শন পেখি। তা করো দর্শন পেখি। কি বললেন? খুব কঠিন কথা, আমি বুঝিয়ে বলবো। বললে जो हम मानो बहुत करी मानलू, গোবিন্দের ভালোবাসাটাকে নিচে রেখে আমার মানটাকে উপরে রেখেছি। কানুকো মিনতি উপেক্ষী, অর্থাৎ কানু আমাকে এত মিনতি করলো তাও তাকে উপেক্ষা করলাম। উপেক্ষা করার পর যখন সে আমায় ছেড়ে চলে গেল, তখন কি হলো? সো অপমনসিজ স্বরে ভেলো জড় জড়, মনের সরাঘাতে আমি জর্জরিত। মানে সরাঘাত মানে কি? বান, বান মারলে একটা মানুষকে তার দশা যা হয়, আমার মনের দশা তাই। সব মনসিজ স্বরে ভেলো জড় জড়, তা করো দর্শনা পেখি, অর্থাৎ এখন তাকে দেখবার জন্যে আমি পাগলিনী হয়ে গেছি। সে আমায় ছেড়ে চলে গেল,
আবার তাকেই দেখবার জন্য আমি পাগল হলাম। এমন পাগলই হলাম আমি যে ঘরের কুলবধূ, আমার ধৈর্য লাজ লজ্জা সব আছে, কিন্তু এই কানুর জন্যে আমার সব ত্যাগ হলো। কিরকম? ধৈর্য লাজ মানসয়ে ভাগল, ধৈর্য লাজ মানসয়ে ভাগল, ধৈর্য লাজ মানসয়ে ভাগল, ধৈর্য লাজ মানসয়ে ভাগল। এইবার জীবইতে রহত সন্দেহা, জীবইতে রহত সন্দেহা, গোবিন্দ দাস কহই সতী ভামিনী, গোবিন্দ দাস কহয় সতী ভামিনী, কানকো ওইছে নবলেহা, কানুকো ওইছে নবলেহা, কানকো ওইছে নবলেহা। কানুকো ওইছে নবলেহা। ধৈর্য লাজ লজ্জা মানের সঙ্গে সব চলে গেল। এখন আমার প্রাণে বাঁচা দায় হলো। তখন পাশ থেকে সখী মঞ্জুরি ভাবাবেশে মহাজন যিনি লিখেছেন পদ, তার নাম গোবিন্দ দাস, তিনি বললেন, রাধে, যে কানুর প্রতি প্রীতি করে, যার নবপ্রেম হয়, যে নবপ্রেমে পড়ে, তার কি হয় জানো? যে কানুর প্রতি নবপ্রেম হয় যার, তার কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতেই জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, নানা ঘরে থাকিতে দেয় না গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, নানা ঘরে থাকিতে দেয় না গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, ঘরে থাকিতে দেয় না গো, কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। তাকে ঘরে আর থাকতে দেয় না, যেই গোবিন্দের প্রতি নবপ্রেমে পড়ে। অমন করে কেঁদো না তুমি, ওটাই প্রেমের ধর্ম। এইবার সখীরা বলছে, এত করে মানা করেছিলাম তোকে প্রথম দিকে, কি না ওই মোহনিয়ার মোহনবাসী শ্রবণ করবি না, ওই গোবিন্দের রূপে নয়ন দিবি না। তখন আমাদের কথা উপেক্ষা করে তাকে দিয়েছিলি, দিলি দিলি আবার তাকেই উপেক্ষা করলি। কিরকম? শুনইতে কানু মুরলী রব সুমাধুরী, শুনইতে কানু মুরলী রব সুমাধুরী, শ্রবণে নিবারণ তো ও রাধে, শ্রবণে নিবারণ তো। শোন শোন, তোকে বলেছিলাম ওই মোহনিয়ার মোহনবাসী শ্রবণ করিস না, করলি? শুনইতে কানো মুরলী রব সুমাধুরী, মুরলীর রব সুমধুর রবটা শ্রবণ করলি। এবার যেই মাত্র শ্রবণ করেছিস তো অমনি তোকে আর ঘরে থাকতে দিচ্ছে না। করলি শ্রবণ, ওইখানেই থেমে যা, তা করলি না। কি করলি? আবার ওই রূপে নয়নও দিলি। কিরকম? হেরইতে রূপ নয়ন যুগ ঝাপই, হেরইতে রূপ নয়ন যুগ ঝাপই, অবমাহে রক্ষইভ ও রাধে, অবমাহে রক্ষইভ ও। শুধু মোহনিয়ার মোহনবাসী শুনলি না, আরো কি করলি? ওই মোহনিয়ার ভুবন ভুলানো রূপ দর্শন করবি। এইবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছিস না, ধরে রাখতে পারছিস না। কি হলো তোর? সুন্দরী তৈক্ষণে কহলম তৈ, ও
ও সুন্দরী, তৈক্ষণে মানে তখনই তোকে নিষেধ করেছিলাম কি ভরমহি ধর্মকে তাস হয়ে মোহবারালি ভরমহি তাস হয়ে নেহবারালি ধর্মকে তাস হয়ে লেহবারাহি জনম এখন জনম গোঙাব বীর জনম গোমাবীর তোর কাঁদিতে কাঁদিতে জনম যাবে কাঁদিতে কাঁদিতে জনম যাবে কাঁদিতে কাঁদিতে জনম যাবে কাঁদিতে কাঁদিতে জনম যাবে বলি এই তো কাদার প্রথম দশা কাঁদিতে কাঁদিতে জনম যাবে এই তো কাদার প্রথম দশা গয় গয় গোরাবে কাঁদিতে কাঁদিতে জনম যাবে বলি ও গয় গয় গোরাবে কাঁদিতে কাঁদিতে জনম যাবে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। আরে বারবার নিষেধ করা সত্ত্বেও যখন শুনলি না, এবার বোঝ, এবার সারা জীবন কাঁদ, কিচ্ছু করার নেই, আমাদের কিচ্ছু করার নেই। বলি যার রূপে নয়ন দিলি, যার রূপে মন দিলি, তার আগে একবার ভাবলি না যে কাকে মন দিচ্ছি? বিচার করে দিতে হয়। প্রেম যে করবি বিচার করে করবি তো, রূপ দেখে ভুলে গেলেই হবে সে আমার যোগ্য কিনা, আমার ঠিকঠাক তার প্রতি মন দেওয়াটা উচিত কার্য কিনা, এটা বুঝে দিতে হবে। তা তুই করিসনি। কিরকম বিনি গুণ পরখি পরক রূপ লালসে বিনি গুণ পরখি পরখ লোক লালসে বিনি গুণ পরখি পরক রূপ লালসে বিনি গুণ পরখি পরখ লোক লালসে কাহেশ পিলি নিজ দেহা কাহেশ পিলি নিজ দেহা কাহেশ পিলি নিজ দেহা কাহেশ পিলি নিজ দেহা দিনে দিনে খবি ইহ রূপ লাবণী দিনে দিনে ক্ষয়বি ইহ রূপ লাবণী দিনে দিনে ইহ রূপ লাবণী দিনে দিনে খবি ইহ রূপ লাবণী দিনে দিনে ক্ষয়বি ইহ রূপ লাবণী জীবনে রহত সন্দেহা জীবনে রহত সন্দেহা জীবনে রহত সন্দেহা জীবনে রহত সন্দেহা কি বললো? বিনি গুণ পরখি পরক রূপ লালসে কাহে সপিলি নিজ দেহা। অর্থাৎ বিচার আচার না করে কাকে মন দিচ্ছি সেটা না করেই দিয়ে দিলি। দেবার পর কি হলো তোর? দিনে দিনে খোবি, খোবি মানে খোয়াবি,
নষ্ট করবি কি? ইহরূপ লাবণী, এই যে তোর সোনার মতো গায়ের রং, কাঞ্চনের মতন গায়ের রং, সেই উজ্জ্বল রং লাবণ্য সব তোর নষ্ট হয়ে গেল। এবার তুই প্রাণেই বাঁচবি না। আহার ত্যাগ করেছিস, নিদ্রা ত্যাগ করেছিস, স্নান ত্যাগ করেছিস, পান ত্যাগ করেছিস, শুধু গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছিস। এটা হতো না। তুই যদি বুদ্ধিমতী হতি তাহলে এটা হতো না। তুই কি করলি? যত হৃদয়ে প্রেম তরু রোপলি, যত হৃদয়ে প্রেম তরু রোপলি, শ্যাম লদরস আসে, শ্যাম জলদরস আসে। কি বললো? যত হৃদয়ে, অর্থাৎ তোর হৃদয়ে তুই কি করলি? শ্যাম তরু রোপলি। কথাটা বুঝুন। একটা তরু বৃক্ষ যখন জন্মায় তার আগে কি করতে হয়? তার আগে অঙ্কুর মানে অর্থাৎ বীজ রোপণ করতে হয় মাটিতে। তা তুই তোর হৃদয়ে বীজ রোপণ করেছিস। এইবার বীজ রোপণ করার পর অঙ্কুরটি উদ্গম হবে সেই আশা করছিস। উদ্গম হবার জন্যে জল দিতে হয়, রোদ দিতে হয়, বাতাস দিতে হয়। সেই অঙ্কুর উদ্গমের জন্যে জল দিতে, বাতাস দিতে কে এসেছিল জানিস? তোর শ্যাম সুন্দর মেঘ রূপে জল বর্ষণ করতে এসেছিল। কিন্তু ওই যে তোর প্রগার ও মান, সেই প্রগারের মানের দ্বারাই হলো ঝড়। এতটাই মান তীব্র হয়ে দাঁড়ালো, তাতে ঝড় সৃষ্টি হলো। ঝড় থেকে আরো প্রগার হলো তুফান। যেই না তোর তুফান সৃষ্টি হলো, তখন কি হলো জানিস? বলি মেঘ উড়াইয়ে নিয়ে গেল, মেঘ উড়াইয়ে নিয়ে গেল, মেঘ উড়াইয়ে নিয়ে গেল, মেঘ উড়াইয়ে নিয়ে গেল, অঙ্কুর উদ্গম হলো না রে, মেঘ উড়াইয়ে নিয়ে গেল, অঙ্কুর উদ্গম হলো না রে, মেঘ উড়াইয়ে নিয়ে গেল। তুফানের জন্যে, তুফান মানে কি? ঝড়ের তীব্র গতি যেটা হয় সেই গতিকে বলে তুফান। বলে না ওই আমফানের ঝড় যেমন হলো ঘন্টায় 180 কিলোমিটার, সেই রকম তোর ঝড়ের বেগ, তুফানের বেগ, তোর মান, এত তোর রাগ। সেই রাগে শ্যাম সুন্দর চলে গেল। এইবার দিয়ে গেল কি? সব নিয়ে গেল। দিয়ে গেল তোর চোখের জল। এই চোখের জলে কি হবে জানিস? তোর চোখের জলে বাড়ি বরিশন হয়ে বক্ষ ভিজবে, আর সেই জলে তোর প্রেমের অঙ্কুর উদ্গম হবে। তাই রাধে, যত হৃদয়ে প্রেম তরু রোপলি, শ্যাম জলদরস আসে, সব নয়ন নিরঘন সিঞ্চহ, কহ তহি গোবিন্দ দাসে। পাশ থেকে সখী মঞ্জুরি ভাবাবেশে গোবিন্দ দাস পদকবি বৈষ্ণব মহাজন তিনি বললেন, রাধে তোমার সব নিয়ে গেলেও চোখের জল দিয়ে গেছে। তাই শোনো, এক পাশে বসে 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 কাঁদো না ধনী, 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 কাঁদিলে অঙ্কুর উদ্গম হবে, বসে বসে কাঁদো না ধনী, কাঁদিলে অঙ্কুর উদ্গম হবে, বসে বসে কাঁদো না ধনী। এখন নীরবে বসে বসে কাঁদো। এইভাবে যখন সবাই মিলে ওকে দোষারোপ করছে, তখন তিনি কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ছে। কখনো সংজ্ঞা হারাচ্ছে সখীবৃন্দ, আবার কৃষ্ণ নাম দিয়ে তার চেতনা ফেরাচ্ছে। রাই দুঃখে দুঃখী, রাই সুখে সুখী, অষ্ট সখীগণ। যখন রাধারানী বারবার কেঁদে কেঁদে অচৈতন্য হচ্ছেন, তখন অষ্টসখীর মধ্যে বৃন্দা দেবী নামে এক সখী, তিনি ওই রাধারানীর কষ্ট আর সহ্য করতে না পেরে রাইধনীকে বললেন, রাধে তুই আর চিন্তা করবি না, কাঁদবি না, আমি তোকে কথা দিচ্ছি, তোর প্রাণবল্লভকে যেখান থেকেই পাই না কেন সেখান থেকেই এনে তোর চরণে
তোর চরণ তলে দেব। এইবার তিনি চলে গেলেন সেই বৃন্দাদুতি সেখান থেকে। এইবার সেখান থেকে চলে যাচ্ছেন বৃন্দাদুতি। কেমন ভাবে যাচ্ছেন? গোবিন্দকে খুঁজতে দেখুন বৈষ্ণব কবি পদ লিখছেন, জিতিকুঞ্জর গতি মন্থর, গীতিকুঞ্জর গতি মন্থর, জিতিকুঞ্জর গতি মন্থর, গীতিকুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, চলত সবর নারী, আবার বংশী বট যা বট তট বনহি বনহি হেরি, বংশী বট যা বট তট বনহি বনহি হেরি, মদন কুঞ্জ শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, দ্বাদশ বন হেরত সঘন শৈল হুকি নারে, দ্বাদশ বন সজল সঘন শৈল কিনারে। কোথায় কোথায় খুঁজলেন দেখুন, বৈষ্ণব কবি কি সুন্দর লিখেছেন। বৃন্দাদুতি গিয়ে কোথায় কোথায় খুঁজছেন, জিতিকুঞ্জর গতিমন্থর চলত সবর নারী, বংশী বট যা বট তট, বংশী বট যাবট তট, বনহি বনহি হেরি, যত রকম বন আছে সব খুঁজলেন, বংশী বট খুঁজলেন, যাবট গ্রাম খুঁজলেন, কোথাও পেলেন না। তারপর আবার কোথায় গেলেন, মদনকুঞ্জ শ্যামকুণ্ড রাধা কুণ্ড তীরে। বাবা, এত জায়গা! দ্বাদশ বন, দ্বাদশ মানে 12টি বন, দ্বাদশ বন হেরত সঘন, অবশেষে শৈল হুকি নারী। 12টি বন খোঁজার পরে ভাবলেন গোবিন্দ আমার গিরিগোবর্ধন ধারণ করেছিলেন, একবার সেখানে যাই, দেখি হয়তো বধূকে সেখানে মিলবে। 12 বন দেখে খুঁজতে খুঁজতে হঠাৎ কানে এলো হাম্বা হাম্বা রব। হ্যাঁ, হাম্বা হাম্বা রব কানে এলো। কেমন? যাহা ধেনু সব করত হিরব, 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 আহি চলত জোরে, তাহি চলত জোরে, আহি চলত জোরে। তাহে চলত জোরে। হেই মা শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখত বল বীরে, শ্রীদাম সুদাম বসু মঙ্গল তাহাতি চলত ধীরে, শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখত বল বীরে, শ্রীদাম সুদাম মধু মঙ্গল দেখত সঘন বীরে। বলাই আছে কানাই নাই রে, 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 রাম আছে নয়নাভিরাম নাই, বলাই আছে কানাই নাই রে। রাম আছে নয়নাভিরাম নাই, বলাই আছে কানাই নাই রে। শ্রীরাম সুদাম মধুমঙ্গল সবাই আছে, বলাই দাদা আছে, কিন্তু বধূ নাই। চারিপানে খুঁজতে খুঁজতে চলে গেল কোথায়, যমুনার কূলে। সেখানে গিয়ে দেখছেন কি, ও মা, দেখছেন বৃন্দাদুতি যমুনা কূলে নিপহি মূলে, যমুনা কুলে নিপহি আরে মুলে, যমুনা কূলে নিপহি মূলে, যমুনা কুলে নিপহি মুলে, লোটত বনোয়ারি, লোটত বনোয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহই প্যারি প্যারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহই প্যারি প্যারি। দেখলেন কি, যমুনা কূলে নিপহি মূলে, একটি কদম্ব বৃক্ষের তলায় যমুনার কূলে এক যমুনার বালুকা দিয়ে রাধারানীর মূর্তি নির্মাণ করেছেন, করে সেই মূর্তির চরণ ধরে কান্নাকাটি করছেন গড়াগড়ি দিয়ে। হেই মা, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, দুঃখের রাধার নাম ছাড়ে না, দুঃখেও রাধার নাম ছাড়ে না, দুঃখের রাধার নাম ছাড়ে না, নামাশ্রয় করে পড়ে আছে, দুঃখেও রাধার নাম ছাড়ে না। নাম আশ্রয় করে পড়ে আছে, দুঃখেও রাধার নাম ছাড়ে না। এত দেখেও রাধার নাম ছাড়ে না।
এইবার বৃন্দাদুতি যখন এসেছিলেন তখন রাধারানী একটা কথা বলে দিয়েছিলেন, আরে বৃন্দা তুই যাচ্ছিস আমার বধূকে আনতে, ভালো কথা, কিন্তু আমি যে তোকে পাঠিয়েছি এটা যেন বুঝতে না পারি, আমার মানের গরব যেন না যায়, আবার আমার বধূও যেন আসে। তাহলে বৃন্দাদুতি মনে মনে ভাবছে ওই যে চরণ ধরে কান্নাকাটি করছে, এখন যদি আমি নিজে ডাকি তাহলে তো রাধারানীর মান যাবে, কি করি, না নিজে ইচ্ছা করে ডাকবো না, ডাকার ভঙ্গিমা করব। কি করলো অমনি বৃন্দাদুতি, ওই শ্যামসুন্দরকে দেখে কি করলো দেখুন, দূরে হেরি নাগর চতুরা সহচরী, 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 থমকি থমকি চলি যায় আহারে, থমকি থমকি চলি যায় আহারে, থমকি থমকি চলি যায়। জনুয়ান কাজে চলত বড় রঙ্গিনী, জনওয়ান কাজে চলো তো বন রঙ্গিনী, জনওয়ান কাজে চলো তো বন রঙ্গিনী, জনুয়ান কাজে চলত বড় রঙ্গিনী, জনওয়ান কাজে চলো তো বন রঙ্গিনী, কাহিনে বা মেতে নাহি চায় আহারে, ডাহিনে বামেতে নাহি চায় আহারে, ডাহিনে বামেতে নাহি চায়। যেন আন কাজে চলেছে, আম কাজে চলেছে, যেন আন কাজে চলেছে, যেন আম কাজে চলেছে, না দেখেও যেন দেখে না, আন কাজে চলেছে, দেখেও যেন দেখে না আম কাজে চলেছে, দেখেও যেন দেখে না, আন কাজে চলেছে, দেখেও যেন দেখে বলি না, রঙ্গ করে চলে যায়, দেখেও যেন দেখে না, রঙ্গ করে চলে যায়, দেখেও যেন দেখে না, রঙ্গ করে চলেছে, দেখেও যেন দেখে না, রঙ্গ করে চলেছে, বলি আন কাজে চলেছে। নুপুরের ধ্বনি করতে করতে ঠমকি ঠমকি চলেছে, এই ধ্বনি শুনতে পেয়ে নিশ্চয়ই আমায় ডাক দেবে। এবার নুপুরের ধ্বনি শুনতে পেলেন গোবিন্দ, শুনতে পেয়ে এতক্ষণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিল, হঠাৎ করে মুখটি তুলে দেখছি ওমা এ তো বৃন্দা, কি ব্যাপার, বৃন্দা কি আমায় নিতে এসেছে, কিন্তু বৃন্দা কি আমাকে দেখতে পেল না, আরে ও বৃন্দা এদিকে তাকাও, এদিকে তাকাও, এই তো আমি। মনে মনে ভাবছি এতক্ষণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিলাম, বলা যায় না যদি দেখে ফেলে, তাই সেই মুহূর্তে ধুলা ঝেড়ে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লো, ধুলা গায়ে ধুলা ঝাড়ছে আর আস্তে আস্তে দাঁড়াচ্ছে, আর বৃন্দাদুতি দূর থেকে দেখে গোবিন্দকে বলছে, হাগো শ্যামসুন্দর, ধুলা ঝেড়ে উঠছ কি শ্যাম, তোমায় নিতে আসি নাই, ধুলা ছেড়ে উঠছ কি শ্যাম, তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে উঠছ কি শ্যাম, তোমায় নিতে আসি নাই, ধুলা ছেড়ে উঠছ কি শ্যাম, তোমায় নিতে আসি আরে নাই। ছি 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 ছি, ধুলা ছেড়ে উঠছ কি শ্যাম, তোমায় নিতে আসি আরে নাই। ছি 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 ছি, ধুলা ছেড়ে উঠছ কি শ্যাম, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই শ্যাম, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই শ্যাম, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই শ্যাম, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাম শ্যাম, তোমায় নিতে আসি নাই, ধুলা ঝেড়ে উঠছ কি শ্যাম, তোমায় নিতে আসি নাই, ধুলা ছেড়ে উঠছ কি শ্যাম, তোমায় নিতে আসি নাই। অমন করে ধুলা যাচ্ছ কেন, ভাবছো তোমায় নিতে এসেছি, হাগো তাহলে তুমি এই বনের মধ্যে অসময়ে কেন এসেছো, শোনো শোনো, আমাদের রাধারানী
আজ মান দেবতার ব্রত করেছে। তা মান দেবতার ব্রত করতে গেলে কৃষ্ণকলি ফুলের প্রয়োজন হয়। সেই কৃষ্ণকলি ফুল আমি নিতে এসেছি। যেই বলেছে কৃষ্ণকলি ফুল, অমনি গোবিন্দ আমার বলছেন, হাগো বৃন্দা, তুমি কৃষ্ণকলি ফুল নিতে এসেছো? শোনো শোনো, এই তো আমি, এই তো আমি, এই তো আমি, এই তো আমি, কৃষ্ণকলি ফুল, এই তো আমি। কৃষ্ণ কলি ফুল, এই তো আমি। কি বললে, কি বললে? তুমি কৃষ্ণকলি ফুল? শোনো তবে, না না, এই ফুলে হবে না, এই ফুলে হবে না, এই ফুলে হবে না, এই ফুলে হবে না। এই যে নিবেদিত ফুল, এই ফুলে হবে না, পাপড়ি খসা মোটা খসা, এই ফুলে হবে না। পাপড়ি খসা মোটা খসা, এই ফুলে হবে না। পাপড়ি খসা মোটা খসা, এই ফুলে হবে না। কি বললে? বলে হ্যাঁ, এই ফুলের পাপড়ি খসা, বোটা খসা। এই যে নিবেদিত ফুল, একবার নিবেদন হয়ে গেছে, আর এই ফুলে হবে না। ও বৃন্দা, তুমি কি জানো না আমি আমার প্রেমময়ীকে কতখানি ভালোবাসি? তুমি এমন করে আমাকে বলছো কেন? আমি প্রেমময়ী ছাড়া প্রাণে বাঁচবো না, তুমি কি সেটা জানো না? একবার যে কোনো প্রকারে আমাকে তোমার রাধারানীর কাছে নিয়ে চলো না। শোনো শোনো, তোমাকে নিয়ে যাওয়া তো দূরের কথা, এই যে তোমার সঙ্গে আমি কথা বলছি, এটা যদি জানতে পারে তাহলে তোমার মতো আমাকেও চিরতরে ত্যাগ করবে। তাহলে আমার কি কখনো প্রেমময়ীর কাছে যাওয়া হবে না? বললে একটি উপায় আছে। কি না, তুমি লীলার সহায়কারিণী, অঘটন ঘটন পটীয়সী মা যোগমায়া, তাকে তুমি স্মরণ করো, সে তাহলে তোমার একটি উপায় বলে দেবে। আর তোমার চূড়াবাসীটি আমাকে দাও, আমি নিয়ে তোমার রাধারানীর কাছে দিই। গোবিন্দ আমার চূড়াবাসীটি দিয়ে দিলেন। সেই চূড়াবাসী নিয়ে রাধারানীর কাছে গিয়ে বললেন, রাধে, সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, তোর বধূকে খুঁজে পেলাম না। অবশেষে যমুনার কূলে এই চূড়াবাসী দেখলাম, মনে মনে ভাবলাম এই চূড়াবাসী নিয়ে তুই সন্তুষ্ট হবি, তাই এই চূড়াবাসী নিয়ে ঘরে ফিরে চল। চল চল চল, চূড়াবাসী নিয়ে ঘরে ফিরে চল, এখানে আর থাকার দরকার নেই। রাধারানীকে নিয়ে চূড়াবাসীকে নিয়ে চলে গেলেন সখীগণ। আর এদিকে গোবিন্দ আমার মনে মনে মা যোগমায়াকে স্মরণ করলেন। অমনি মা যোগমায়া গোবিন্দের নিকটে এসে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি আমায় ডেকেছ? ও মা, আমার রাধারানী আমাকে চিরতরে ত্যাগ করেছে। তুমি তো জানো মা, আমি রাধারানী ছাড়া প্রাণে বাঁচব না। কেমনভাবে একবার রাধারানীর নিকটে যাব, সেই উপায় তুমি আমাকে বলে দাও। তখন মা যোগমায়া বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। কি উপায় জানো? মালিনী দেশ যদি ধরিতে পারো, মালিনী বেশ যদি ধরিতে পারো, তবে তবু রাইবে প্রভু তোমার নমস্কার। তবে তো পুরাইবে প্রভু তোমার মনস্কার। বলি মালিনীর বেশে ধারণ করো, মালিনীর বেশে ধারণ করো, বলি তোমার মনোবাসনা পূরণ হইবে। মালিনীর বেশ ধারণ করো, আমার মনোবাসনা পূরণ হবে। বলি ওগো আমার শ্রী গোবিন্দ, মনোবাসনা পূরণ করো। ওহে 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 শ্যাম, মনোবাসনা পূরণ হবে। শোনো শোনো, মালিনীর বেশ তুমি ধারণ করো। মালিনীর বেশ ধারণ করলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। এইবার গোবিন্দ আমার বললেন, বেশ, আমাকে তাহলে সাজিয়ে দাও। মা যোগমায়া নিজে নিজে সাজিয়ে দিলেন মালিনীর বেশে, নারী সাজিয়ে দিলেন। নারী সাজিয়ে দিয়ে বললেন, এবার তুমি যাও,
যাবট গ্রামে আমি চললাম। এদিকে আমার গোবিন্দ মালিনীর বেশ ধারণ করে চলেছেন সেই যাবট গ্রামের দিকে। কেমনভাবে? তোমরা কে মালা লবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজ উলুধ্বনি দেবেন সবাই। তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নাই, মালা এক গাছি নয়, এক গাছি নাই, মালা এক গাছি নয়, দুই গাছি নয়, মালার হালা এনেছি, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী। এই যে টাটকা ফুলের গাথা মালা, দেখো আমার কিন্তু কোনো বাসি ফুলের মালা না, এই যে টাটকা ফুলের গাথা মালা, ও মালা হালা এনেছি, টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি, এই যে টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি, এই যে টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি। তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী। এইবার মালা নিয়ে চলেছেন ব্রজবাসীগণ। ওই মালিনীর মালা মালা শ্রবণ ডাক শুনে সবাই একে একে ছুটে আসছে। আরে ও মালিনী, কি ব্যাপার, কোথায় চলেছ? বলে কেন, তুমি হাতে মালা দেখছো না আমার? বলে সে তো দেখতে পাচ্ছি, তা চললে কোথায়? কেন, তোমাদের গ্রামে এসেছি। কেন গো? বলে বিক্রি করতে, বিক্রি করতে এসেছি। বটে, বেচতে এসেছো? আচ্ছা মালিনী, তোমাকে তো আগে কোনোদিন এখানে দেখি নাই, এ পথে তোমাকে এই নতুন দেখছি। বলো তো তোমার নামটা কি? আমার নাম কি শুনবে? বলে হ্যাঁ, আমার নামটা একটু বলো দেখি। শোনো শোনো, আমার নাম কি জানো? আমার নাম হরিমালিনী, কুচকুচে গায়ের রং কালো, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, ভালোবেসে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরিমালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী। ও মা, ও তুমি কালো বলে তোমাকে সবাই কৃষ্ণ মালিনী বলে? আহারে, কত দুঃখ তোমার। ও মালিনী, তোমার ঘর বাড়ি কোথায় গো? আমার ঘর বাড়ি, শোনো শোনো আমার ঘর বাড়ির কথা। আমার নাইকো ঘর বাড়ি, ভালোবেসে যে জন ডাকে যাই গো তার বাড়ি। আমার নাইকো ঘর বাড়ি, ভালোবেসে যে জন ডাকে যাই তার বাড়ি। আমার নাইকো ঘর বাড়ি, ভালোবেসে যে জন ডাকে যাই গো তার বাড়ি। আমার নাইকো
যে টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি। এই যে টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি। এ যে টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি। এই যে টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি। এইবার ওই মালা লবে গো করছে তো বৃন্দাধুতি মনে মনে ভাবছে যে কোনো প্রকারে গোবিন্দ আমার এসে হাজির হবে। এই যে মালা লবে করছে নিশ্চয়ই সেই গোবিন্দ। ভালো করে দূর থেকে একবার দেখে নিল, দেখে নিয়ে এইবার ছুটে চলে গেল রাধারানীর কাছে। আরে ও রাধে, আরে কি হয়েছে? অত হাঁপাচ্ছিস কেন? অত ছুটছিস কেন? কি হয়েছেটা কি? শোন শোন শোন, বলি মালিনী এসেছে, মালিনী। মালা নিবি নাকি? মালিনী কই, আগে তো কোনোদিন আসেনি এই পথে কেউ। আরে এখন এসেছে, তুই ডাকবি কিনা বল, তাহলে আমি ডাকবো ভেতরে। বেশ, ডাক দেখি কেমন মালিনী মালা নিয়ে এসছে। এইবার বৃন্দাদুতি ছুটে আবার বাইরে গেছে। আরে ও মালিনী, মালিনী এসো এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে রাজ অন্তঃপুরে এসো, আমাদের রাধারানী মালা নেবে। গোবিন্দের আমার মনে আনন্দের সীমা নাই। যে প্রেমময়ী আমাকে বিসর্জন দিয়েছে, সেই প্রেমময়ী আবারই আমাকে স্বইচ্ছায় ডাকছে। আনন্দে আত্মহারা হয়ে গোবিন্দ আমার পাগলের মতো ছুটে গিয়েছে সেই রাজ অন্তঃপুরে। রাজ অন্তঃপুরে ঢুকছে, ঢুকতেই বলছে ও মালিনী। রাধারানী বলছে কি ব্যাপার, তুমি কি মালা বিক্রয় করতে এসেছো? বলে হ্যাঁ। মাথায় কিন্তু ঘোমটা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ঘোমটা, নারী বেশ ধারণ করেছেন, তার মুখটি কেউ দেখতে পাচ্ছে না। তখনকার দিনের নারীদের যা হয়, বদন দর্শন করতে পারছে না। আরে মালিনী শোনো শোনো, তোমার এই মালাটা কি টাটকা? বলে হ্যাঁ। শোনো আমার মালা কেমন জানো? শোনো, এই যে টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি। এই যে টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি। টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি। টাটকা ফুলের গাথা মালা, ও মালার হালা এনেছি। ও মালার হালা এনেছি। তোমরা মালা লবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা লবে গো, ও গো ব্রজবাসিনী। আরে ও মালিনী, সে তো না হয় বুঝলাম, দেখো বুঝতে পারছি টাটকা টাটকা ফুল এনেছো। তা মালিনী এবার বলো তো তোমার পরিচয়টা কি? আগে তো কখনো বাপু দেখি নাই তোমাকে, পরিচয়টা তোমার কি? কোথায় থাকো? আমার ঘর বাড়ির কথা শুনতে চাইছো? বলে হ্যাঁ। থাকো কোথায়? শোনো শোনো, আমার ঘর বাড়ি সবই ছিল, এককালে আমার ঘর বাড়ি সব ছিল। তবে এককালে ছিল মানে কি এখন নেই? বলে শোনো, এখন আমার সব হারিয়েছে। তাই বুঝি তোমার সব হারিয়েছে? তাহলে তুমি থাকো কোথায়? আমি কোথায় থাকি জানো? আমার নাইকো ঘর বাড়ি, ভালোবেসে যে জন ডাকে যাই গো তার বাড়ি। আমার নাইকো ঘর বাড়ি, ভালোবেসে যে জন ডাকে যাই তার বাড়ি। না না, নাইকো ঘর বাড়ি, ভালোবেসে যে জন ডাকে যাই
আহারে, কত দুঃখ তোমার। তোমার ঘর বাড়ি একটা সময় ছিল, আবার বলছো এখন নাই। আচ্ছা, তাহলে পারে তোমার এখন কে কে আছে? বলে শোনো, আমার স্বামী আমাকে চিরতরে ত্যাগ করে চলে গেছে। বলো কি গো মালিনী, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে চিরকালের মতো? কিন্তু তোমার মতো আমার একই দশা, আমার তোমার একই দশা। আমারও তো আমার প্রাণনাথ আমাকে ছেড়ে চিরকালের জন্য চলে গেছে। আহারে, কি তোমার দুঃখ, আমি তোমার সমব্যথার ব্যথী গো। তাই বুঝি তোমার স্বামীও তোমাকে ছেড়ে চলে গেছে? তাহলে একটা কথা বলি তোমাকে, শোনো। তোমার আর আমার দশা যখন এক, তখন আজ থেকে তুমি আমার সই সই সই। আমি দিন সত্য করে বললাম, তুমি আমার সই সই সই। আরো একটা কথা বলি, শোনো। এই যে আমি নারী আছি, এই নারী থেকে যদি কখনো কোনোদিন কোনো কারণে পুরুষ হয়ে যাই, তবুও কিন্তু আমি তোমার সই 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 থাকব। রাধারানী চমকে গেলেন, বলে কি, এটা আবার বাস্তবে হয় নাকি? নারী থেকে আবার কেউ পুরুষ হয় নাকি? এ মালিনী বলে কি? আরে ও মালিনী, বলছো কি তুমি? এবার কেমন কথা, এ তো জীবনে শুনি নাই। নারী থেকে আবার কেউ পুরুষ হয় নাকি? আরে বলা তো যায় না, বিধাতার বিধান। বিধাতার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, বিধাতার ইচ্ছা ছাড়া এই এখানকার ধূলিকণা ওখানে যায় না। তেমন বিধাতা যদি আমাকে মনে করে পুরুষ বানিয়ে দেবে, সেটাও হতে পারে। তার ইচ্ছা যখন যেটা হবে সেটাই করবে। মা গো, তোমার তো অনেক জ্ঞান। তা শোনো, ভালো কথা, সে নয় বুঝলাম তুমি পুরুষ হলেও আমার সই থাকবে, ভালো কথা, আমি মেনে নিলাম। তবে কি, তোমার নামটা ভারী জানতে ইচ্ছে করছে। আমার নাম শুনবে? তবে শোনো, আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। তোমরা কেউ মালা, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমি তো কালো, তাই আমাকে ব্যঙ্গ করে সবাই কৃষ্ণ মালিনী বলে। আহারে, কি তোমার দুঃখ। আচ্ছা মালিনী, তোমার এই যে এত মালা টাটকা টাটকা ফুল দিয়ে গেঁথেছ, তা তোমার মালার কি কি গুণ বলো দেখি। আমার মালার গুণ শুনবে? শোনো তবে, আমার এই মালা পরলে অপুত্রকের পুত্র হয়, অশিক্ষার শিক্ষা হয়। কোন শিক্ষা? ওই ডিগ্রিধারী শিক্ষা না। বড় বড় ডিগ্রি ধারণ করেছি, বিদেশ চলে গেছি, মা বাবাকে দেখি না। যার জন্যে মানুষ হলাম, দশের মাঝে দাঁড়ালাম, সে কিন্তু মা বাবার মৃত খবরটা শুনেও ঘরে ফিরি না। এ শিক্ষা নয়। আধ্যাত্মিক চেতনা যার না থাকে, যেজন গৌর গোবিন্দকে চেনে না, সেজন এই মালা পরলে মালার গুণে গৌর গোবিন্দ চিহ্নিত হয়। বাহ, অপরূপ তোমার কথা। আর কি গুণ? বলে আমার মালা পরলে নিঃসন্তানের সন্তান হয়, অশিক্ষার শিক্ষা হয়, অপুত্রকের পুত্র হয়। আবার এই মালা পরিধান করার পর যদি কেউ তার স্বামীকে অথবা স্ত্রীকে ছেড়ে চলে যায়, সে আবার তৎক্ষণাৎ তার কাছে ফিরে। তাই বুঝি? তাহলে তোমার স্বামী ফিরল না কেন? বলে দেখো, ওটা আমার নিজের মালা তো, তাই নিজের কাজে নিজের গুণ লাগে না। বাবা, তাই? আচ্ছা, তা তোমার মালার দাম কত?
বলে তখনকার দিনে বলেছিল মালার দাম 16 আনা। যদি কেউ মালা এখন নিতে চান, এখনকার যা 16 আনার মূল্য সেই হিসেবে মালা নেবেন, যার যার আপন আপন মনোবাসনা পুরাবার জন্যে। এইবার বললে তাই, তাহলে তোমার মালার দাম 16 আনা, বেশ ভালো কথা, তাহলে আমাকে একটা মালা পরিয়ে দাও। ইতিমধ্যেই গোবিন্দ আমার মালা পরিয়ে দেবেন রাধারানীকে। তার আগে বলি, ঈশ্বরীয় কথায় আন কথা অপরাধ, তবু সময় ক্ষেত্রে বলতে হয়, এর জন্য আমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী। দেখুন, আমরা নবদ্বীপ ধাম থেকে এসেছি, তো আমাদের এই কীর্তন দল যদি কখনো কারোর কোনো অনুষ্ঠানে প্রয়োজন লাগে, যে কোনো অনুষ্ঠানে আমরা কীর্তন গেয়ে থাকি, তাহলে আমাদের কাছে ঠিকানা কার্ড আছে। আপনাদের যদি কীর্তন দল ভালো লাগে, সংগ্রহ করবেন, আপনাদের অনুষ্ঠানে যোগদান করে আমরা নিজেদের ধন্য করব। এবার আরও বলি, আজ লোকনাথ বাবার তিরোধাম তিথি উপলক্ষে যে কীর্তন আমরা গাইলাম, লোকনাথ বাবার কাছে একটাই আমাদের প্রার্থনা, তার চরণতলে বসে এটাই বলবো, হে বাবা লোকনাথ, তুমি যেন গোটা জগৎকে ভালো রেখো এবং তোমার ভক্তদের ভালো রেখো, আমাদের ভালো রেখো। আর এই কমিটি এত সুন্দর আয়োজন, এত বড় আয়োজন আমার ভীষণ ভালো লেগেছে, সব দিক দিয়ে কোনো খামতি নেই। এই কমিটির দাদারা যারা গুরুজন আছেন, তারা যেন আরও উত্তর বৃদ্ধি পায়, এই কামনা তোমার চরণে রইল। তুমি যেন সকলের মনোবাসনা পূর্ণ করো। আরও বলি, এখনই গোবিন্দ আমার রাধারানীকে মালা পরিয়ে দেবেন, তারপর তাদের যুগল হবে। যুগল দর্শন করে একটু ভজন গান শুনব। শুনবার পর আপনাদের যে যেমন পারবেন সে তেমন রাধা গোবিন্দের সেবার জন্য দক্ষিণা দান করবেন। তারপর পরবর্তী অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো আপনারা আস্বাদন করবেন। এইবার আসুন, কী করে যুগল হলো, যুগল দেখে ভজন করে আমরা লীলা বিশ্রামে থাকব। রাইধনী বললেন, মালিনী, তাহলে তোমার মালা যখন 16 আনা দাম, এই নাও 16 আনা, এইবার তুমি মালাটি আমাকে পরিয়ে দাও। গোবিন্দের আনন্দের সীমা নাই, প্রেমময়ীকে নিজ হাতে মালা পরাবেন বলে। তাই তিনি কি করলেন, বলি এত বলি মালা
বদন চুম্বন করলেন। যেই না বদন চুম্বন করেছেন, অমনি চেনা স্পর্শে রায়ধনী আমার চমকিত হয়ে উঠলেন। কে তুমি? কে তুমি? এই যে চেনা স্পর্শ, কে তুমি? এমন ভাবে আমাকে চুম্বন করলে। যখন বারবার বলছেন কে তুমি, তখন মালিনী আমার আরো বেশি ঘোমটাটি টানলেন মুখটি বুঝে ফেললেন। সখীরা বলছেন অমর করে মুখ ঢাকছো কেন তুমি? বলে আমার খুব লজ্জা গো। বলে সে কি, নারীর কাছে আবার কিসের লজ্জা নারীর? বলছে তবুও আমার খুব লজ্জা। যত বলছে লজ্জা, তখন সখীরা আমার ওই ঘোমটাটি এতখানি সামনে নামানো ছিল, পিছন থেকে ঘোমটাটি টানতে টানতে সখীরা একবারে খুলে পড়েছে। দেখি রাধে, এ তো তোর প্রাণনাথ। যেই দেখছেন প্রাণনাথ, অমনি রাধারানীর অন্তরে আনন্দের সীমা নাই। প্রাণনাথ, এত ছলা করে তোমার আমার কাছে আসতে হলো, এত ছলনার আশ্রয় নিতে হলো। আমি যে তোমার জন্য কত কেঁদেছি, কত কেঁদেছি, প্রাণনাথ প্রাণনাথ করে। রায়ধনী আমার কাঁদছে। কতক্ষণে গোবিন্দ বামে গিয়ে দাঁড়াবেন, কিন্তু গোবিন্দ বামে দাঁড়াবো মনে করলেই তার দাঁড়ানো হয় না, তার ইচ্ছা হয় না কিছু। তিনি সখীদের আজ্ঞাবাহী, তাই সখীদের কাছে আজ্ঞা চাইছেন প্রেমময়ী রাধারানী। কি? ললিতা, ললিতা তোদের যদি আজ্ঞা পাই, ওরে প্রাণনাথে বামে যাই। তোদের যদি আজ্ঞা পাই, প্রাণনাথের বামে যাই। ওরে ললিতা, ওরে বিশাখা, বলি তোরা যে আমার মরম সখী, আমার মনের কথা তোদের বলি শোন। ও ললিতা, বলি তোদের যদি আজ্ঞা পাই, প্রাণনাথে বামে যাই। তোদের যদি আজ্ঞা পাই, প্রাণনাথের বামে যাই। এত বলি দাঁড়ায় শ্যাম বামে, এত বলি দাঁড়ায় শ্যাম বামে। শ্যাম বামে দাঁড়াইল, রসের মঞ্জুরি। শ্যাম বামে দাঁড়াইল, হরিবল হরিবল হরিবল। রসের মঞ্জুরি। শ্যাম বামে দাঁড়াইল, রসের মঞ্জুরি। শ্যাম বামে দাঁড়াইল, রসের মঞ্জুরি। গেল দাসী
চরণ মাধুরী কেন দাসে মাগে রাঙা চরণ আর জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী বলি রাধা গোবিন্দের যুগল হলো রাধা গোবিন্দের যুগল হলো তোমরা বদন ধরে হরি বল রাধা গোবিন্দের যুগল হলো বদন ভরে হরি বল রাধা গোবিন্দের যুগল হলো বদন ভরে হরি বল রাধা গোবিন্দের যুগল হলো বদন ভরে হরি বল রাধা গোবিন্দের যুগল হলো এত বলি দাঁড়ায় শ্যাম বামে এত বলি দাঁড়ায় শ্যাম বাবে রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করলেন। এবার সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নেচে ভজন কীর্তন। জয় জয় রাধা मन हरिओम जय जय राधा रमन हरिओम जय जय राधा रमन हरिओ 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 हरिओम 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 और वृंदावन में राधे राधे बरसानों में राधे राधे वृंदावन में राधे राधे बरसानों में राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाहु तुले राधे राधे बाहु तुले राधे राधे उलू दिए राधे राधे उलू दिए राधे राधे हंसते हंसते राधे राधे रोते रोते राधे राधे हंसते हंसते राधे राधे रोते रोते राधे राधे हमको प्यारी राधे राधे तुमको प्यारी राधे राधे हमको प्यारी राधे राधे तुमको प्यारी राधे राधे राधा रमन हरिओम जय जय राधा रमन हरिओम जय जय राधा रमन हरिओ 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 बोले बंसी बट में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे निधुवन में राधे राधे निधुवन में राधे राधे श्याम कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे बंसी बट में राधे राधे मादन कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे चीर घाटी में राधे राधे चीर घाटी में राधे राधे नंदा गाँव में राधे राधे गोकुल गाँव में राधे राधे गोकुल गाँव में राधे राधे नंदा गाँव में राधे राधे राधा रमन हरिओम जय जय राधा रमन हरिओम जय जय राधा रमन हरिओ जय जय राधा रमन हरिओ जय जय राधा रमन हरिओ जय
ভজন আমার মেয়ে গাইবে, আপনারা শুনুন, শোনার পরে লীলা বিশ্রামে থাকবে। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल राधा रानी नाचे, बाजे पायल राधा रानी नाचे। सामने सामने छेड़ा तरहाना, राधा का श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल राधा रानी नाचे, छम छम बाजे पायल राधा रानी नाचे। सामने सामने तेरा कराना, राधा की श्याम दीवाना। सामने छेड़ा तरहाना, राधा का श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल राधा रानी नाचे, छम छम बाजे पायल राधा रानी नाचे। सामने सामने तेरा तरहाना, राधा का श्याम दीवाना। सामने छेड़ा तरहाना, राधा का श्याम दीवाना। सामने छेड़ा तरहाना, राधा का श्याम दीवाना। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল। জয় মহাপ্রভু কি জয়, জয় লোকনাথ বাবা কি জয়। চলে আসো।